দুদিন আগে মেয়ের জন্মদিন গেছে বাড়িতে, আর খাওয়া দাওয়া কিন্তু অনেক উল্টোপাল্টা হয়ে গেছে। তাই ভাবলাম আজ একটু নিরামিষ রান্না করব। আর নিরামিষ রান্নাবান্না মানে না, কী রান্না করব কী করব না মাথার উপর দিয়ে চলে যায়, বুঝতেই পারি না কী রান্নাবান্না করব। তো যাই হোক, নিরামিষ রান্নাবান্না মানে আজকে একটু কাজও কম, তাই ভাবলাম যে আজকে টুকটাক কিছু হালকা হাতে ডাস্টিং করব, তারপরেই কিন্তু রান্নাবান্নাটা করব। তো যাই হোক, দেখো সকালবেলা একটু ডিটক্স ড্রিঙ্ক খেয়ে নিয়েছি, সঙ্গে একটু ড্রাই ফ্রুটস, তারপর কিন্তু আজকে একটু তালের বড়া খেয়ে নিলাম। আর এই তালের বড়াটা খেয়ে আমার না কী যে শরীর খারাপ হয়েছিল কি আর বলবো। সকালে খালি পেটে তালের বড়া খাওয়া মানে সত্যি শরীর খারাপ। আর অনেকের তাল সহ্যই হয় না, আর আমার তো শরীরটা তেমন একটা ভালো না, এসব তেলে ভাজা খাওয়া একদমই বারণ। তাও লোভ না সামলাতে পেরে খেয়ে ফেলেছিলাম, আর খাওয়ার ফল ভুগতেই তো হবে। খাওয়ার ফলেই অনেকটা শরীর খারাপ হয়ে গেছিলো। যাই হোক, তালের বড়াটা খাওয়ার পর এদিকে কিছু জামা কাপড় ছিল, ভাঁজ করে নিলাম। আর তোমরা কিন্তু আমার আগের ভিডিওতে দেখেছো আমার ঠাম্মা এসছে আমাদের বাড়িতে, তো ঠাম্মাও ছিল কদিন, চলেও গেছে। তারপর টুকটাক এদিকে আমিও কাজকর্মগুলো করছি, আর ঠাকুমা চলে গেছে, মনটাও খুব একটা ভালো না। কয়েকদিন থাকলে দেখবে, কিছুদিন থাকলে না কোনো মানুষ, তারপর চলে গেলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, কেমন একটা লাগে। তো আমারও কেমন একটা হচ্ছিল, ভাবছিলাম যে ঠাকুমা আর কিছুদিন থাকলে ভালো হতো। কিন্তু আমাদের বাড়িটা এমন যে এখানে না কেউ কোথাও তেমন একটা বেরোতে পারে না, কেউ কোথাও যায় না। আর ঠাকুমা বুঝতেই পারছো, বয়স্ক মানুষ, কোথাও তেমন একটা বেরোতে পারে না, যায় না, ভালো লাগছে না, একটা ঘরের মধ্যে বন্দি। আমার না হয় অভ্যাস হয়ে গেছে, কিন্তু উনি তো বয়স্ক মানুষ, তেমন একটা কারোর সঙ্গে কথাবার্তাও বলতে পারছে না, যার জন্য একদম বন্দি হয়ে গেছে, আর ভালো লাগছিল না। তাই জন্য উনি চলেও গেছেন, বা ওনারও ভালো লাগছে না এখানে থাকতে। তো যাই হোক, ঠাকুমা চলে গেছে, মন খারাপ, আর ভালোও লাগছে না কিছু। তাই এদিকে টুকটাক কাজকর্ম করি, সময়টা তো কাটাতে হবে। ঠাকুমা ছিল, কথাবার্তা বলতাম, একটু সময়টা কেটে যেত। আর আমার একটা জিনিস কী হয় বলো তো, কেউ থাকলে না আমার কোনো কাজ করতে ইচ্ছা হয় না। আর আমার বাড়িটা এমন, তেমন একটা কেউ আসে না, যার জন্য কেউ আসলে তার সঙ্গে অনেকটা বেশি সময় কাটাই, আর কেউ থাকলে কাজবাজও করতে ইচ্ছে হয় না। তো ঠাকুমা ছিল কদিন, সেইভাবে কাজকর্মগুলোও করা হয়নি, তো ওই জন্য আজকে একটু হালকা হাতে ডাস্টিং করে নিলাম। আর এই যে আমি রান্নাবান্না করেছি খুব সিম্পল, এই ভাজা মুগের ডাল, একটু পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, একটু বেগুন ভাজা, এই দিয়ে কিন্তু আর আজ লাঞ্চটা সেরে নেব আমি আর আমার মেয়ে। আর আমার হাজব্যান্ড তো জানোই, সেই রাত্রে এসে ভাত খাবে। আর আমি আর আমার মেয়ে কিন্তু লাঞ্চটা সেরে নিলাম। আর আজ ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো।